তো বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে বর্ষা প্রবেশ করেছে এবং আমরা প্রায় এখানে বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি। এই বর্ষাতে আমাদের ছাদ বাগানে থাকা প্রতিটি জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করে, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এই সময় ফুলও পেয়ে থাকি। কিন্তু কখনো কখনো দেখা যায় প্রবল বৃষ্টির কারণে আমাদের জবা গাছগুলি ঝিমিয়ে পড়তে থাকে, গাছের ডালপালা শুকিয়ে যেতে শুরু করে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, গাছের কুঁড়িগুলি আধফোটা অবস্থায় গাছ থেকে ঝরে পড়ে যায়। তার সঙ্গে সঙ্গে গাছের গোড়া এবং শিকড় পচে গিয়ে গাছগুলি মারা যেতে শুরু করে। এই সমস্যাগুলিকে নিয়ে আমরা এই বর্ষার শুরু থেকেই সকলেই চিন্তিত হয়ে পড়ি। কেন এই সমস্যাগুলি হচ্ছে বা কিভাবে এই সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পাবো, অনেকেই কিন্তু আমরা বুঝতে পারি না। তার ফলে আমরা জবা গাছগুলিকে সঠিক পরিচর্যা করতে পারি না এবং পরিচর্যার অভাবে আমাদের জবা গাছগুলি একটি একটি করে মারা যেতে শুরু করে। তো এই বর্ষাতে আমাদের প্রতিটি জবা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হলে, গাছ থেকে ক্রমাগত আমাদের ফুলকে পেতে হলে আমাদের কিন্তু বর্ষার শুরু থেকে প্রতি মাসে একবার করে এই দু ধরনের খাবারকে নিয়মিত আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট কাজকে আমাদের এই সময় কিন্তু করতে হবে। তাহলে এই সম্পূর্ণ বর্ষা জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা সুস্থ রাখতে পারবো, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। গাছের কুঁড়ি এবং ফুল ঝরে পড়াকে আমরা বন্ধ করতে পারবো, গাছের পাতা হলুদ হওয়াকে আমরা চিরতরে ছাদ বাগান থেকে বিদায় দিতে পারবো। তো কি এই কাজ এবং কিভাবে এই দুটি খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা শুরুতেই আমি আমার কিছু জবা গাছকে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ বর্ষা শুরু হওয়া মাত্রই ছোট ছোট গাছের মধ্যে কেমন ফুল ফুটতে আরম্ভ করেছে এবং প্রত্যেকটা গাছের পাতা সবুজ থাকার পাশাপাশি গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারছো। গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আমার প্রায় নেই বললেই চলে। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারছো। গাছ থেকে কিন্তু কুঁড়ি ঝরে পড়ার সমস্যা আমার প্রায় দূর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু সুস্থ সবল এবং সতেজ আছে। তো বন্ধুরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে এইরকম প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে, গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদকে বন্ধ করতে হলে, গাছগুলোকে এই সময় আমাদের সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের করতে হবে এই সময় দাঁড়িয়ে, সেটা হলো বন্ধুরা আমাদের টবের ড্রেনেজ সিস্টেমকে এই সময় কিন্তু প্রথমে আমাদের চেক করতে হবে। আমরা সকলে জানি এই সময় কিন্তু বর্ষা শুরু হয়েছে এবং এই প্রবল বর্ষাতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন কিন্তু এই টবের ফাঁকা অংশে আমাদের বৃষ্টির জল কিন্তু স্টোর হয়ে থাকে এবং তার ফলে যেটা হয়, আমাদের গাছের শিকড় এবং গাছের কাণ্ড কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু হয়। সঠিকভাবে এই টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জল না বেরিয়ে আসার ফলে আমাদের গাছগুলো কিন্তু এক সময় ঝিমিয়ে মারা যেতে শুরু করে। তাই এই সময় প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এই সময় কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমকে ভালোভাবে চেক করতে হবে এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা দিন ভরে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে সেই জল সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসছে কিনা। যদি কোনোভাবে এই ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায় বা কোনোভাবে যদি জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এই ড্রেনেজ সিস্টেমকে লোহার শলাকা বা শিক দিয়ে কুচিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। তবেই কিন্তু এই সময় আমাদের গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো এবং গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা বন্ধ করতে পারবো এবং বর্ষা শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত আমাদের গাছগুলো কিন্তু সুস্থ সবল এবং সতেজ থাকবে। তো বন্ধুরা এই তো ছিল প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জবা গাছের মধ্যে আমরা কি খাবার প্রয়োগ করব সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা যারা আমরা ছাদ বাগানে জবা গাছ করতে ভালোবাসি, যারা নিত্য নতুন জবা গাছকে এনে ছাদ বাগানে প্রতিস্থাপন করি, তারা আমরা সকলেই প্রায় বর্ষার অপেক্ষায় হন্যে হয়ে বসে থাকি। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের প্রবল গ্রীষ্মে দুর্বল হয়ে পড়া জবা গাছগুলি বর্ষা আসা মাত্রই সুস্থ এবং সতেজ হয়ে ওঠে। গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হয়, প্রত্যেকটা গাছের নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হতে শুরু হয়, গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেয়ে থাকি। কিন্তু আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, এই বর্ষার জলে যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করে, তেমন কিছু কিছু জবা গাছ এই সময় কিন্তু দুর্বল হয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারি। কিছু জবা গাছ এই বর্ষার শুরুতেই মারা যেতে শুরু করে। কারণ বন্ধুরা আমাদের জবা গাছের প্রত্যেকটা খাদ্যমূল্য যেমন বৃষ্টির জলের মধ্যে থাকে, তেমন বৃষ্টির
জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াও থাকে, যা আমাদের গাছের মধ্যে আক্রমণ করতে লক্ষ্য করা যায় এবং তার ফলে আমাদের গাছগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে শুরু করে। তো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হলে, প্রত্যেকটা জবা গাছকে এই বর্ষাতে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে হলে, গাছের কুঁড়ি ঝরে পড়াকে বন্ধ করতে হলে আমাদের যে জিনিসটা গাছের মধ্যে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে জিনিসটা এই সময় দেখতে পাচ্ছ সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে হলুদ, যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে এবং আমরা বিনামূল্যে কিন্তু এই জিনিসটাকে বাড়ি থেকে সংগ্রহ করতে পারবো। এবং এই জিনিসটা রান্নার কাজে ব্যবহার করার পাশাপাশি আমরা কিন্তু বাগানেও এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। তো এই জিনিসটা বন্ধুরা আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ছাদ বাগানে ব্যবহার করতে পারি এবং এই সময় আমরা সমস্ত ধরনের ফাঙ্গাসকে আমাদের জবা গাছ থেকে কিন্তু দূর করতে পারি। কিন্তু কিভাবে এই জিনিসটাকে আমাদের ব্যবহার করতে হবে, কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। তো চলো সময় নষ্ট না করে এই অমূল্য ঘরোয়া উপাদানটি আমরা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করবো এই সময় সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমি শুরুতেই তোমাদের বললাম আমাদের জবা গাছের মধ্যে এই হলুদকে আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে এই বর্ষাতে ব্যবহার করতে পারি। আমরা যারা রাসায়নিক ফাঙ্গিসাইড গাছের মধ্যে প্রয়োগ করতে চাই না, বা আমাদের কাছে যদি রাসায়নিক ফাঙ্গিসাইড না থাকে, তাহলে আমরা এই সম্পূর্ণ বর্ষা জুড়ে এই জিনিসটাকে যদি গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সমস্ত জবা গাছকে কিন্তু ফাঙ্গাস মুক্ত রাখতে পারবো এবং জবা গাছকে আমরা কিন্তু সুস্থ সবল এবং সতেজ করে তুলতে পারবো। তো কতটা পরিমাণে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের টবটা কিন্তু 8 ইঞ্চির একটা টব এবং 8 ইঞ্চি টবের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের 1 চামচ ল্যাপা ল্যাপা করে কিন্তু হলুদকে নিতে হবে এবং এই হলুদকে আমাদের কিন্তু এইভাবে গাছের মাটির মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটির মধ্যে এইভাবে হলুদটাকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি প্রত্যেক মাসে একবার করে তোমরা হলুদকে ছড়িয়ে দিয়ে গাছের মাটিতে জল দিয়ে ভিজিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পিঁপড়ে, কেঁচো, কেন্ন, নানান ধরনের অপকারী যে জিনিস আমরা মাটি থেকে কিন্তু ধ্বংস করতে পারবো। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জবা গাছকে সম্পূর্ণ বর্ষা জুড়ে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। কিন্তু বন্ধুরা, এই হলুদকে শুধুমাত্র আমরা একটা পদ্ধতিতে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব না, আমরা কিন্তু দুভাবে এই হলুদকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। তো চলো এরপরে আমরা হলুদকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই হলুদকে আরেকটা প্রক্রিয়াতে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু জলে গুলে এই হলুদকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জল নিয়ে নিয়েছি এবং এই 500 ml জলের জন্য আমি কিন্তু 1/2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। এই 1/2 চামচ হলুদটা আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো এবং এই জলটাকে আমি কিন্তু সুন্দরভাবে একটু নেড়ে নেবো এবং এই যে দ্রবণটা বন্ধুরা তৈরি হয়েছে, এই দ্রবণটা যদি আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু এই হলুদ মিশ্রিত জলকে গাছ কিন্তু দ্রুত হারে ইনটেক করবে এবং তার ফলে গাছের মধ্যে হওয়া ফাঙ্গাস কিন্তু আমরা দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে মাটি থেকেও সমস্ত ধরনের অপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কেঁচো, কেন্ন, কৃমিকেও আমরা কিন্তু সহজে দমন করতে পারবো। তো কতটা পরিমাণে এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই হলুদ মিশ্রিত জলটাকে নিয়ে চলে এসেছি এবং আমার জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই জিনিসটাকে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা শুকনো মাটিতে, ভিজে মাটিতে কিন্তু এই দ্রবণটা কখনোই কিন্তু আমরা ব্যবহার করব না। বৃষ্টি থেমে যাওয়ার পর গাছের মাটি যখন ময়েশ্চার হয়ে যাবে, তখনই কিন্তু এই জিনিসটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। ফলে গাছ এই জলটাকে ইনটেক করার পাশাপাশি হলুদকেও কিন্তু ইনটেক করতে সহজেই পারবে। তো কতটা পরিমাণে করব, এই যে টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমার একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চি টবের মধ্যে যতটা পরিমাণে তোমরা জলকে ব্যবহার করো, ততটা পরিমাণেই কিন্তু তোমরা হলুদ মিশ্রিত জলকে ব্যবহার করবে। তোমরা এখানে দেখতে পারলে আমি কিন্তু 400 ml জলকে আমি গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। এক্ষেত্রে বন্ধুরা আমাদের প্রত্যেকটা খাদ্য মৌল যেমন সঠিকভাবে গাছ মাটি থেকে ইনটেক করতে পারবে, তেমন গাছের মধ্যে নানান রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যে আক্রমণ করে, তার থেকে কিন্তু আমরা গাছগুলোকে বাঁচাতে পারবো এবং প্রত্যেকটা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো। এইভাবে যদি আমরা হলুদকে প্রয়োগ করি, আমাদের রাসায়নিক ফাঙ্গিসাইডের প্রয়োজন হবে না। আমরা প্রত্যেক মাসে এই হলুদটাকে কিন্তু গাছের
গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। বন্ধুরা আমরা তো জানলাম কিভাবে আমরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত জবা গাছকে সুস্থ রাখতে পারবো, কিভাবে আমাদের জবা গাছের মধ্যে এই সময় হলুদকে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা আমাদের বর্ষাতে আমাদের জবা গাছগুলোকে সুস্থ রাখতে হলে শুধুমাত্র এই হলুদকে ব্যবহার করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো এই ঘরোয়া জিনিসটাকে যদি আমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ড্রপ হয়ে পড়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে যেমন আমরা দূর করতে পারবো, তেমন গাছের থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়াকে আমরা সহজেই কিন্তু দমন করতে পারবো। তো এই জিনিসটা বন্ধুরা আর কিছুই নয়, এটা হলো ফটকিরি, যা আমরা আফটার সেভিং সকলে ব্যবহার করে থাকি এবং এই জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু দূর করতে পারবো। এই ঘরোয়া জিনিসটা একটা শক্তিশালী ফাঙ্গিসাইড ছাড়াও এটা কিন্তু আমরা একটা শক্তিশালী কীটনাশক হিসেবেও গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো সম্পূর্ণ বর্ষা জুড়ে এই ফটকিরিকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা কোন কোন পদ্ধতিতে এই ফটকিরিকে প্রয়োগ করা যাবে, তো চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা আমাদের জবা গাছের জন্য এই ফটকিরিকে ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গুঁড়ো আকারে ফটকিরিকে ব্যবহার করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফটকিরি নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু কিছুটা ফটকিরি এখানে গুঁড়ো করে রেখেছি। তো কিভাবে কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব, তো বন্ধুরা এই সময় আমাদের ফটকিরিকে ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু জলে গুলে এই ফটকিরিকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জল নিয়েছি এবং বন্ধুরা এই 1 লিটার জলের জন্য আমাদের ফটকিরি নিতে হবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, মোটামুটি 2 গ্রাম মতন ফটকিরি আমরা এই 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো এবং সুন্দরভাবে জলটা কিন্তু একটুখানি আমরা গুলে নেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফটকিরি দেওয়ার পর জলটা গুলে নিলাম এবং জলটা কিন্তু সাদা বর্ণের হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই ফটকিরির জলটা আমাদের স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা এই ফটকিরির জলটা প্রয়োগ করার আগে আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকেও জানতে হবে, বা গাছে আমরা কতদিন অন্তর অন্তর এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো সেটাও আমাদের কিন্তু জানতে হবে। তো চলো সময় নষ্ট না করে এই জলটাকে গাছের মধ্যে কিভাবে আমরা স্প্রে করছি সেটা আমরা দেখে নিই, বা এই ফটকিরির জলটা গাছের মধ্যে প্রয়োগ করার কি কি নিয়ম আছে এবং কি কি সতর্কতা আছে সেটাও আমরা জেনে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফটকিরি মিশ্রিত জলটা গাছের মধ্যে প্রয়োগ করছি। এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের ছোট থেকে বড় সমস্ত ধরনের জবা গাছের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বর্ষা শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত এই দ্রবণটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র গাছের মধ্যে স্প্রে করা নয়, এই দ্রবণটিকে আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর গাছের মাটিতে একটুখানি প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে যেটা হবে, আমরা গাছের পাতা থেকে যেমন সঠিকভাবে ফাঙ্গাসকে দূর করতে পারবো, তেমন মাটি থেকেও আমরা সঠিকভাবে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং নানান রকমের অপকারী জীবাণুকে আমরা কিন্তু ধ্বংস করতে পারবো। কিন্তু বন্ধুরা এই ফটকিরির জলটা গাছে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে জানতে হবে এবং সেই সতর্কতা এবং নিয়মকে মেনেই আমাদের কিন্তু এই জলটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, এই ফটকিরি মিশ্রিত জলটা আমরা কোন সময় গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এই জিনিসটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে খুব সকালবেলা, না হলে বিকালবেলায়। রোদের সময় এই জিনিসটা কখনোই কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে গাছের তো কোনো উপকার হবে না, উল্টে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটিকে আমরা কখনোই কিন্তু বৃষ্টি পড়ার সময় ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি গাছের কোনো ধরনের উপকার করবে না, বৃষ্টির জলে কিন্তু এই জিনিসটি ধুয়ে চলে যাবে। তো বন্ধুরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ অবধি যদি এই গুরুত্বপূর্ণ কাজটিকে আমরা করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ জিনিসকে যদি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে প্রত্যেকটা জবা গাছ কিন্তু এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সুস্থ থাকবে, সবল থাকবে এবং সতেজ থাকবে। কোনো গাছ কিন্তু বর্ষাতে আমাদের মারা যাবে না। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বা কাজের মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।